ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আকস্মিক মধ্যবর্তী নির্বাচনের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ফ্রান্সের সাধারণ জনগণ এবং ইউরোপীয় নির্বাচনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট ভরাডুবির পর বামপন্থী যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্যেও একটা শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে কঠোর ডানপন্থী নেত্রী মারিন লুপেনের এই উত্থানকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ফ্রান্সের বিভিন্ন বড় বড় শহরে কিন্তু বিক্ষোভ হচ্ছে, মারিন লুপেনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, পুলিশের সাথেও সংঘর্ষ হচ্ছে। তাদের বক্তব্য কিন্তু এখানে স্পষ্ট। কেন হঠাৎ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি কেন এমন একটা সিদ্ধান্ত নিতে গেলেন যে মধ্যবর্তী নির্বাচনের মতো, যেখানে কঠোর ডানপন্থী নেত্রী মারিন লুপেনের যেভাবে উত্থান হয়েছে ইউরোপীয় রাজনীতিতে, ফ্রান্সের রাজনীতিতে এই উত্থানটা এতটা সহজ নয়। কেননা আমরা বিগত সময়গুলো দেখেছি যে যখন প্রথম ট্যুরে অর্থাৎ প্রথম দফায় যখন নির্বাচন অনুষ্ঠিত হয় তখন মারিন লুপেন অনেকটাই উপরের অংশে থাকেন, কিন্তু দ্বিতীয় দফায় এসে বাকি দলগুলো ঐক্যবদ্ধ হয়ে মারিন লুপেনকে কোনোভাবেই ক্ষমতায় যেতে দেন না। এখনকার সময় কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছে। বাম রাজনৈতিক দলগুলো, সোশ্যালিস্ট পার্টি বা কমিউনিস্ট পার্টি, অন্যান্য যে ছোট ছোট দলগুলো রয়েছে, তারা কিন্তু একটা ঐক্য ঘোষণা করেছে এবং ঐক্য করেছে তারা নিজেদের মধ্যে। সেই ঐক্যর নাম হচ্ছে ফ্রন্ট পপুলার বাম। এই ঐক্যটা আসলে লুপেনকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য, লুপেনকে ঠেকানোর জন্য। আমরা যারা অভিবাসী আছি সাধারণত এই যে লুপেন আরএন তার যে দল সেটা কি করে, সেটা অভিবাসী বিদ্বেষী নানান বক্তব্য রাখে, অভিবাসী বিরোধী নানান বক্তব্য রাখে এবং তারা যেই কথা বলছে যে ফ্রান্সের জনগণ আসলে কি চাচ্ছে। ফ্রান্সের জনগণ চাচ্ছে সামাজিক নিরাপত্তা, বেকারত্ব হ্রাস এবং দ্বিতীয়ত অভিবাসন সমস্যা। এই তিনটা বিষয়কে পুঁজি করছে আরএন, যেটা লুপেনের দল। তারা এইগুলো বক্তব্য মানুষকে বোঝানোর চেষ্টা করছে। এদিকে বাম রাজনৈতিক দলগুলো বা ছোট রাজনৈতিক দলগুলো তারা ঐক্য হয়ে তারা লুপেনকে ঠেকানোর চেষ্টা করছেন। আপনারা যদি একটু ক্লিয়ার থাকেন দেখবেন গত নির্বাচন বা তার আগের নির্বাচনে কি হয়েছিল, প্রথম ট্যুর যখন হয়েছিল তখন কিন্তু লুপেন অনেকটাই এগিয়ে ছিল এবং দ্বিতীয় দফায় এসে লুপেন আর ক্ষমতা যেতে পারেনি। এখনকার সময় স্বস্তির খবর হচ্ছে, যারা অনেকেই মনে করছেন যে ইউরোপীয় রাজনীতিতে লুপেনের যে উত্থান হয়েছে ফ্রান্সের রাজনীতিতে হয়তো লুপেনের এভাবে উত্থান হতে পারে, তবে একদমই না, এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ ফ্রান্সের রাজনীতির খবর আমরা দীর্ঘ সময় ধরে প্রচার করছি বা কভার করছি, তার জন্য আমাদের এই এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে ফ্রান্সের রাজনীতি আর ইউরোপের রাজনীতি টোটালি ডিফারেন্ট। এখানে লুপেনকে কোনোভাবেই ক্ষমতা যেতে দিবে না বাকি দলগুলো। হ্যাঁ, লুপেনের উত্থানটা মনে হয়েছিল যে লুপেন ফ্রান্সের রাজনীতিতে ক্ষমতায় আসছে, তবে আজকের খবর, স্বস্তির খবর হচ্ছে বাম রাজনৈতিক দল, কমিউনিস্ট রাজনৈতিক দল বা ছোট ছোট রাজনৈতিক দল তারা একটা ঐক্য হয়েছে এবং ফ্রন্ট পপুলার বাম নামে তারা একটি ঐক্য সৃষ্টি করেছে, যেটাকে তারা তরুণ ভোটারদের আকৃষ্ট করার জন্য চেষ্টা করছে। সাধারণত ফ্রান্সের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতির সংখ্যা অত একটা হয় না, তবে এই মধ্যবর্তী নির্বাচনে আসলে কতটুকু ভোটার আসবে, ভোটার উপস্থিতি কতটুকু হবে সেটার উপর নির্ভর করছে। এখনকার সময় তারা রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলগুলো তারা প্রচারণায় ব্যস্ত, যেহেতু 30 জুন প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে, 7 জুলাই দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে তরুণ ভোটারদের আকৃষ্ট করার জন্য তারা বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে ফ্রান্সের যারা লুপেনকে ঠেকাও তাদের মত হচ্ছে কি, যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কেন হঠাৎ আকস্মিক এমন সিদ্ধান্ত নিল যে সিদ্ধান্তটা আসলে তারা কেউ মেনে নিতে পারেনি, যার ফলে ফ্রান্সের সবগুলো বড় বড় শহরে বিক্ষোভ হচ্ছে, পুলিশের সাথে সংঘর্ষ হচ্ছে। এই চিত্র আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি। তবে আশার এবং স্বস্তির বাণী হচ্ছে যারা মনের ভিতরে শঙ্কায় রয়েছেন বা যারা অনেকে আতঙ্কিত হয়েছেন যে লুপেন যদি ক্ষমতায় আসে তাহলে তিনি কি ধরনের আসলে আইনগুলো পাশ করতে পারে, কিভাবে অভিবাসীদের জন্য সমস্যা ক্রিয়েট করতে পারে, তাদের মনে ভয় থাকার কোনো কারণ নেই। কারণ ফ্রান্সের বাকি রাজনৈতিক দলগুলো তারা কখনোই লুপেনকে ক্ষমতা আসতে দিবে না। তবে তারা তাদের চেষ্টা অব্যাহত রয়েছে, কোনো বা কারণে যদি লুপেন ক্ষমতায় আসে
হয়তোবা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে একক ক্ষমতা বলে আসলে কোনো কিছু নেই। এখানে সংসদে সবগুলো যেগুলো বিল তারা উত্থাপন করতে চায় সবার ঐক্যমতের ভিত্তিতে আসলে এই বিলগুলো পাশ করাতে হবে, নতুবা কিন্তু একক সিদ্ধান্তে কোনো কিছু সম্ভব নয়। সুতরাং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথাবার্তা ছড়াচ্ছে, তো আপনারা স্বস্তিতে থাকুন, আতঙ্কিত না হন, কারণ ক্ষমতার পালাবদল থাকবে, এটাই নিয়ম। যখন ইমানুয়েল ম্যাক্রো তিনি যখন 2017 সালে প্রথম ফ্রান্সের প্রেসিডেন্ট হন, তিনি কিন্তু একজন ব্যক্তি ছিলেন, ক্যারিসমেটিক নেতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার বক্তৃতায় মানুষকে মনোমুগ্ধতায় ছড়িয়েছিল এবং সেই বক্তৃতায় তিনি মানুষকে আকৃষ্ট করতে পেরেছিলেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তিনি একটা পার্টি তৈরি করেন, লোমাক্স নামে একটা পার্টি তৈরি করেন, তারপর বিভিন্ন দল থেকে বিভিন্ন নেতাদেরকে তিনি নিয়ে আসেন এবং পার্টিটা রান করেন। তো এই অবস্থায় তিনি যদি ক্ষমতায় নাও থাকেন, পরবর্তীতে কে ক্ষমতায় আসবে এমন একটা প্রশ্ন যেহেতু আছে, তো সুতরাং বলা চলে যে ক্ষমতার পালাবদল সবসময় থাকবে এবং এখানকার যে নিয়ম কানুন বা মানবাধিকার যে সিস্টেমগুলো রয়েছে, এই সিস্টেমগুলো লঙ্ঘন করে কেউ এমন কিছু করতে পারবে না যেটাতে সর্বসাধারণের জন্য ক্ষতি হয়। ফরাসি জনগণ যেটা মনে করে সামাজিক নিরাপত্তা, তারপর হচ্ছে বেকারত্ব হ্রাস এবং অভিবাসন ইস্যু, এই তিনটাকে যদি কোনোভাবে সমন্বয় করা যায় তাহলেই এখানে রাজনৈতিক দলগুলোর যে চাহিদা বা ইচ্ছা, সেই ইচ্ছাটা সম্ভব হবে পরিপূর্ণ করা। কিন্তু লুপেন তিনি কঠোর ডানপন্থী নেত্রী, ইউরোপে যেভাবে ওনার উত্থান হয়েছে, ফ্রান্সে ওনার উত্থানটা এতটা সহজ নয়, কারণ এখানে বাম, কমিউনিস্ট বা অন্যান্য দলগুলো যে ঐক্য গঠন করেছে, সেই ঐক্যের ভিত্তিতে তাদের কাছ থেকে কেউ না কেউ দায়িত্বে আসতে পারে, সেটাই হচ্ছে সম্ভাবনা। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।